থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই এই ধরনের একটা পোস্ট হচ্ছে এবং সেটা সরকারের বিরুদ্ধে আচরণ করেই বলা হচ্ছে। আমার কাছে টিকিটের ছবি আছে, আমিও এলাকার ছেলে, আপনিও এলাকার ছেলে। এই যে 100 টাকার টিকিট, এই টিকিটটা কে নেয়? টাকাটা কে নেয়? কোনো রাজনৈতিক দল না, কোনো সরকার না, মন্দির না। দেখুন লেখা আছে তারকেশ্বর এস্টেট, লেখা আছে স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে মন্দিরে জল ঢালা স্পেশাল লাইন। আপনি স্পেশাল লাইনে যাবেন কেন? না গিয়ে লাইন জল ঢালুন। আমিও তো জল নিমাইতীর্থ ঘাট থেকে নিয়ে এলাম, রাস্তা দিয়ে এলাম, জল ঢাললাম। আপনি অন্য মানুষ যারা আসছে তাদেরকে জিজ্ঞাসা করুন আসলে কোন কোন জায়গায় ব্যথা। আমি জিজ্ঞাসা করছি আপনাদের, শ্রাবণী মেলা জাতীয় উৎসব হয়েছে এর জন্য ব্যথা? শ্রাবণী মেলায় সরকারি হেলিকপ্টার থেকে ফুল ছড়াচ্ছে এর জন্য ব্যথা? শ্রাবণী মেলায় এত টাকা খরচ করে সরকার ইনফ্রাস্ট্রাকচার করে দিয়েছে সনাতনী হিন্দুদের জন্য, এর জন্য ব্যথা? আপনার যদি এই টিকিট নিয়ে বিতর্ক করার কথা ছিল তাহলে আপনি 2025-এর টিকিট নিতেন, 24-এর টিকিট নিতেন, 23-এর টিকিট নিতেন, বা আগের বলতেন যে মন্দির কেন টাকা নেয়। মন্দিরকে প্রশ্ন করলে মন্দির উত্তর দিয়েছে সঠিক, যে আমার সংসার চালাতে বা মন্দির চালাতে যে অর্থ লাগে সারা বছর সেটা আমি কোথা থেকে নেব। বা স্পেশাল লাইন, ধরুন আপনি কেউ স্টেশনে নামলো, বয়স্ক লোক, কোনো বাচ্চাকে নিয়ে এসেছে কেউ, বা কেউ ভিআইপি এসেছে, তিনি যাবেন কি করে? তিনি জল গঙ্গা থেকে ডুবিয়ে নিয়ে আসেন, নর্মাল লাইনে ঢুকিয়ে দেবে তাদেরকে? ঢুকতে দেবে না, স্পেশাল লাইন শুরু করেছে। মন্দিরের মতো নিয়ম বানিয়েছে। আপনি কি চান সিপিএম এর আর তৃণমূলের মতো কালচার আপনি এখানে নিয়ে আসবেন? ককরোচের দল, যে সিপিএম ঠিক করবে মন্দির কিভাবে চলবে, তৃণমূল ঠিক করবে মন্দির কিভাবে চলবে, এরকম ঠিক করবে বিজেপি? করবে না। এটা রাম রাজত্ব। দেবাদিদেব মহাদেবের পুজো প্রভু রাম করেছিলেন। প্রভু রাম যখন রাম সেতু তৈরি করছিলেন মহাদেবের পুজো করেছিলেন। আমরা সেই আদর্শে বিশ্বাস করি। মন্দির কিভাবে চলবে মহন্ত মহারাজ ঠিক করবেন, মন্দিরের ভেতরে কি হবে মহন্ত মহারাজ ঠিক করবেন। আমি একটা উদাহরণ দিই সনৎবাবু, আপনার বাড়ির পর্যন্ত রাস্তা সরকার করে দেবে, জল সরকার করে দেবে, ড্রেন সরকার করে দেবে, ইলেকট্রিক সরকার করে দেবে, কিন্তু আপনার বাড়িতে আপনি জলটা দিয়ে পোস্ত রান্না করবেন না খিচুড়ি রান্না করবেন আপনার বিষয়। আপনার বাড়িটা আপনি কিভাবে চালাবেন আপনার বিষয়। সরকার ইন্টারফেয়ার করতে পারে? আসলে সিপিএম এতদিন ইন্টারফেয়ার করে এসেছে। মহন্ত মহারাজ ছিলেন এর আগে, কুকুর ছেড়ে দিয়েছিলেন সিপিএম এর কিছু লিডার। পুরনো স্মৃতি আপনার মনে আছে তো, ইতিহাস মনে আছে তো। বিজেপি এটা করে না। বিজেপি মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যিনি সন্ত সম্মেলন ছিল, আপনি আপনার মতো করে মন্দির চালান, কোনো অসুবিধা নেই, আমাদের সমর্থন আছে, আমরা ইনফ্রাস্ট্রাকচার করেছি। সেক্ষেত্রে এই নেগেটিভিটি ছড়ানো হচ্ছে কেন, মানে কি মনে হয়? আপনি জানেন না কেন ছড়ানো হচ্ছে? কারোর এখানে ব্যথা, কারোর এখানে ব্যথা, কারোর পেটে ব্যথা, কারোর মাথায় ব্যথা। এত ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে তারকেশ্বরে, 29 বছরের ছেলেটা এসে এত কিছু করে দিচ্ছে। উফ, জ্বলছে 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 জ্বলছে, এর জন্য করছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্সার, মানে তথাকথিত ইনফ্লুয়েন্সার, তার সঙ্গে কিছু ইউটিউবার, তার সঙ্গে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি যাদের হচ্ছে, তারা আবার নিজেদেরকে সাংবাদিক বলছে। তাদের মাধ্যমে এটা হচ্ছে। আমি প্রাক্তন সাংবাদিক ছিলাম, আমি সাংবাদিকের বুমটা নামিয়ে তারপর আমি একটা দলীয় পতাকা তুলে এখন বিধায়ক। তো আমি জানি সাংবাদিক হতে গেলে কী করতে হয়, দুপক্ষের বক্তব্য নিতে হয়। আপনি যেমন আমার বক্তব্য নিচ্ছেন, বক্তব্য নিয়েছে মহন্ত মহারাজ শুনলাম, বা আমাদের সরকারের তরফ থেকেও শুনলাম, প্রত্যেকের এগেনস্টে পেজ ধরে ধরে, লিঙ্ক ধরে ধরে, ব্যক্তি ধরে ধরে চয়ন করে, যেমন দিল্লিতে কেস পাঠানো হয়েছে এখানেও পাঠানো হবে। ধৈর্য ধরে